শিক্ষা উপদেষ্টার পদত্যাগ সহ বিভিন্ন দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে সচিবালয়ের সামনে পুলিশ সেনা সদস্যদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। শিক্ষার্থীরা সচিবালয়ের ভেতরে প্রবেশ করলে তাদের ওপর লাঠিচার্জ করে পুলিশ, নিক্ষেপ করা হয় টিয়ার শেল। বিকেলে শিক্ষা ও আইন উপদেষ্টার পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা সচিবালয়ে ঢুকে পড়ে। সেখানে তারা কয়েকটি গাড়ি ভাঙচুর করে। এ সময় পুলিশ ও সেনাবাহিনী শিক্ষার্থীদের বাধা দেওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড ছোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। লাঠিচার্জে অনেক শিক্ষার্থী আহত হয়েছে। এরপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শিক্ষার্থীদের সচিবালয় থেকে বের হওয়ার সুযোগ করে দেয়। পরে শিক্ষার্থীরা সচিবালয় লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। এদিকে শিক্ষার্থীদের দাবি মুখে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরকে প্রত্যাহার করা হয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এ বিষয়ে জানতে যাচ্ছি সচিবালয়ে, সেখানে আছেন সহকর্মী রোকন উদ্দিন। রোকন, সচিবালয়ের ভেতরের এখনকার পরিস্থিতি কি? আসলে সচিবালয়ের ভেতরে এখন এতক্ষণ ধরে সবগুলো গাড়ি আটকা ছিল, সেটা আমি যদি বলি এখন থেকে ঠিক 20 মিনিট আগে থেকে আসলে বের হওয়া শুরু হয়েছে। এবং যেহেতু অফিস টাইম শেষ হয়েছে সেই কারণে আসলে যে কর্মকর্তারা এখানে অবস্থান করছিলেন তারা বের হচ্ছেন, একই সাথে গাড়িগুলো বের হচ্ছে। তো আমি যদি আপনাকে একটু দেখাই যে সচিবালয়ে এতক্ষণ যেহেতু সব বন্ধ ছিল, সবগুলো প্রবেশপথই বন্ধ করে দেওয়া হয়েছিল, সেজন্য আসলে কেউই বের হতে পারেননি। সেজন্য এখানেও এক ধরনের জট লেগে আছে। আর শিক্ষার্থীরা এখন আসলে কেউই আর নেই সচিবালয়ের ভেতরে। তারা ঠিক 4:10 দিকে এই সচিবালয়ে কিন্তু ঢুকে পড়েন এবং তারপরে তারা কিছুটা ভেতরে প্রবেশ করেন। এরপরে আমরা গাড়ি ভাঙচুরের ঘটনা দেখি। তারপরে আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সদস্যরা আছেন তারা তাদেরকে বের করে দেন। এ সময় আমরা বেশ কিছু শিক্ষার্থীকে আহত হতে দেখেছি, একই সাথে পুলিশের কিছু সদস্যকেও আহত হতে দেখেছি। তারপরে সচিবালয়ের বাইরে আসলে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়, একই সাথে টিয়ার শেলও নিক্ষেপ করা হয় এবং তারপরে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে বিভিন্ন দিকে তারা ছড়িয়ে পড়েন। এই মুহূর্তে আমরা যতটুকু দেখেছি এই সচিবালয়ের ভেতর থেকে, যে সচিবালয়ের পাশে যে গুলিস্তানে যাওয়ার ডিপিও আছে সেই জায়গায় শিক্ষার্থীরা অর্থাৎ স্টেডিয়ামের দিকে তারা অবস্থান করছেন এবং সেখানে কিন্তু আমরা এখনও দেখতে পাচ্ছি যে সেখানে আসলে এখান থেকে আমরা শুনতে পাচ্ছি সাউন্ড গ্রেনেডের শব্দ, অর্থাৎ সেখান থেকেও তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আসলে সাউন্ড গ্রেনেড হয়তো নিক্ষেপ করছেন। আর সচিবালয়ের ভেতরে যেসব গাড়ি ভাঙচুর করা হয়েছিল সেই সব গাড়িরও কয়েকটিকে আমরা দেখেছি যে ভাঙা গাড়ি নিয়েই তারা যাত্রী পরিবহন করছেন। তারা আসলে বলছেন যে যাদেরকে নিয়ে এসেছেন সকালে তাদেরকে আসলে এই গাড়িতে হলেও দিয়ে আসতে হবে। তো মোটামুটি এখন পরিবেশ সচিবালয়ের আমি যদি বলি তাহলে শান্ত। সচিবালয়ে যারা অবস্থান করছেন তারা বের হয়ে যাচ্ছেন। এই ছিল এখনকার অবস্থা। জানছিলাম সচিবালয়ের খবর। এখন যাব সচিবালয়ের বাইরে, সেখানে আছেন সহকর্মী নূর হোসেন। নূর, এখনো কি ধাওয়া পাল্টা ধাওয়া চলছে? সবশেষ পরিস্থিতি কি? লিমা, সচিবালয়ের সামনে শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে যারা শিক্ষার্থীরা সহ আন্দোলন করছিলেন তাদেরকে এই সচিবালয়ের সামনের যে সড়কটি রয়েছে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু তারা গুলিস্তানের এই পাশের যে 0 পয়েন্ট মোড়টি রয়েছে সেই মোড় থেকে শুরু করে যে স্টেডিয়ামটি রয়েছে এবং বাইতুল মোকাররমের যে দক্ষিণ গেট রয়েছে সেখানটা এখনো অবস্থান করছেন এবং আমরা এখনো থেকে সেখান থেকে যে সাউন্ড গ্রেনেডের শব্দ সেটা শুনতে পাচ্ছি। অর্থাৎ পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের যে ধাওয়া পাল্টা ধাওয়া বা সংঘর্ষ সেটি এখনো চলছে। তবে সচিবালয়ের বাইরের যে গেটটি রয়েছে সেটি কিছুক্ষণ আগেই পুলিশ নিয়ন্ত্রণে নেয়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, আর্ম পুলিশের সদস্যরা, র্যাবের সদস্যরা এবং পুলিশের সদস্যরা এখানে সতর্ক অবস্থানে রয়েছে এবং একই সঙ্গে এই মুহূর্তে আমরা এখানে বিজিবির সদস্যদেরকেও দেখতে পাচ্ছি, তারাও সচিবালয়ের সামনে এসে অবস্থান করেছেন। তবে শিক্ষার্থী বা আন্দোলনকারী যারা ছিলেন তারা এখন আর এই মুহূর্তে সচিবালয়ের সামনের যে সড়কটি রয়েছে সেই সড়কে অবস্থান করছেন না। তারা পুলিশের যে টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড তাতে পুলিশের এই সড়কটি থেকে তাদের যে অবস্থান সেটি তারা ছেড়ে দিতে বাধ্য হন। তবে তারা গুলিস্তানের ওই পাশের যে 0 পয়েন্ট মোড় রয়েছে এবং এই পাশে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ঢোকার যে পথগুলো রয়েছে এবং হাইকোর্টের পাশ দিয়ে সেখান দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে চলে যায় এবং পুলিশ তাদেরকে ধাওয়া দিয়ে ভেতরের দিকে পাঠিয়ে দেয়। আর এই দিকে এখন পর্যন্ত আমরা সাউন্ড গ্রেনেডের শব্দ শুনতে পাচ্ছি। আমাদের কাছে মনে হচ্ছে সেখানে এখনো পুলিশের সঙ্গে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে আন্দোলনকারী শিক্ষার্থী যারা এখানে ছিলেন তাদের সঙ্গে সংঘর্ষ চলছে। জানছিলাম সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের আন্দোলনের খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে।
বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।